হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি ক্যাট টপ টিটোতে তোমাদের সকলকে স্বাগত। শীতকাল চলছে আর শীতকালে জীবাণু সংস্পর্শে এসে বাচ্চাদের কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগা বেরিয়ে চলেছে, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম। তো আমরা এই সময়টা পুরো শীতকালটাই কিন্তু বাচ্চাদের এই ঠান্ডা লাগার সমস্যা আর সর্দি কাশির সমস্যা কিন্তু চলতেই থাকবে। তো কতবার ডাক্তার দেখাবো? আমরা মায়েরা সবার আগে চেষ্টা করি কিছু হোম রেমেডি করে যদি বাচ্চাদের ঘরে সুস্থ করে রাখা যায়, তাহলে সবার আগে সেটা ট্রাই করি। তারপর বাড়াবাড়ি হলে তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। তো এমনই কিছু হোম রেমেডি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেই হোম রেমেডিগুলো কিন্তু আমি আমার মেয়ের সাথে অ্যাপ্লাই করে ভীষণ উপকার পেয়েছি। রিসেন্টলি আমার মেয়ের ঠান্ডা লেগেছিল। আমার মেয়ের বয়স 4 বছর। তো ঠান্ডা লেগেছিল বলতে নাক দিয়ে জল পড়ছিল, কাশ ছিল, শোয়ার সময় নাক বন্ধ হয়ে যাচ্ছিল। তো যখনই সমস্যাটা শুরু হয় তখন থেকেই আমি হোম রেমেডিগুলো ট্রাই করে দেখেছি। 3টে হোম রেমেডি, যেটা পরপর 4-5 দিন করার পরই তোমরা হাতে নাতে প্রুফ পাবে যে কতটা তাড়াতাড়ি বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে। কোনো রকম ওষুধ ছাড়া, ডাক্তার দেখানো ছাড়া আমার মেয়ে কিন্তু সুস্থ হয়ে গেছে। আমি বলছি, যদি সবে সবে বাচ্চাদের ঠান্ডা লাগাটা শুরু হয় তাহলে ট্রাই করে দেখো, তোমরা উপকার পাবে। আজকে যে হোম রেমেডিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু একদম সদ্যজাত শিশুদের জন্য নয়। 1 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকেই হোম রেমেডিগুলো বাচ্চাদের সাথে অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলবো যে কোনো রকম কোনো হোম রেমেডি কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেলে কাজ করে না। তাই সমস্যা শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু হোম রেমেডি ট্রাই করতে হয়। যখন প্রথম প্রথম সর্দি কাশির সমস্যা শুরু হচ্ছে, মানে বাচ্চার নাক দিয়ে অল্প অল্প জল পড়ছে, হালকা হালকা হাঁচি কাশি দিচ্ছে, খুব বাড়াবাড়ি হয়নি, সেই সময় থেকেই কিন্তু হোম রেমেডিগুলো ট্রাই করে দাও, তাহলে খুব ভালো কাজ করে। কিন্তু যদি প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায়, বুক দিয়ে ঘড়ঘড়ানি আওয়াজ, সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, খুব কফ বসে গেছে, বাচ্চা প্রচণ্ড কাশছে, জ্বর এসে গেছে, তখন কিন্তু কোনো রকম কোনো হোম রেমেডি কাজ করে না। হোম রেমেডির ভরসা কিন্তু তখন ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে। তো চলো এবার হোম রেমেডিগুলো দেখানো যাক। আজকে যে 3টে হোম রেমেডি আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে রাত অবধি রয়েছে, কিন্তু প্রতিদিনই কিন্তু এই 3টে হোম রেমেডি বাচ্চার সাথে করতে হবে। ফার্স্ট হোম রেমেডি যেটা দেখাবো সেটা ঘুম থেকে ওঠার পরই সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এই হোম রেমেডিটা করার জন্য প্রথমেই লাগবে অল্প কয়েকটা তুলসী পাতা। তুলসী পাতা অবশ্যই গাছ থেকে তোলার পর খুব ভালো করে ধুয়ে নেবে। তুলসী পাতা কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগার জন্য খুবই ভালো কাজ করে। তুলসী পাতা খুব অল্প পরিমাণে নেওয়া যাবে না, তুলসী পাতা একটু পরিমাণ মতো নিতে হবে। নিয়ে একটা পরিষ্কার পাত্রের মধ্যে হাতে চেপে ঘষে ঘষে কিন্তু এই তুলসী পাতার রস বের করে নিতে হবে। মোটামুটি 1 চামচ মতো রস কিন্তু তুলসী পাতার লাগবে। এর সাথে লাগবে চাক বাগানো খাঁটি মধু। মধু কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অনেক রোগ জীবাণু ধ্বংস করতে কাজে লাগে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তাই সর্দি কাশি ঠান্ডা লাগার জন্য কিন্তু মধু খুব উপকারী। তাই যদি খাঁটি চাক ভাঙানো মধু পাও তাহলে তো খুবই ভালো, যদি না পাও তাহলে ভালো কোনো ব্র্যান্ডে যেটা বাচ্চাকে খাওয়ানো যাবে সেরকম মধু এর মধ্যে ব্যবহার করতে হবে। এর সাথে লাগবে লেবু। হ্যাঁ, পাতি লেবু। লেবুতে থাকে ভিটামিন সি, যেটা শরীরে ইনফেকশনের সাথে লড়াই করতে সাহায্য করে। তো চলো এই 3টে জিনিস দিয়ে এবার হোম রেমেডিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি 2 চামচ জল গরম করতে দেবো, হালকা উষ্ণ গরম হয়ে যাবে। জলটাকে অফ করে একটা কাপের মধ্যে নেব। এবার এই জলের মধ্যে 1 চামচ তুলসী পাতার রস দিয়ে দেবো, আর দেবো এর মধ্যে 3-4 ফোঁটা খাঁটি মধু, আর 2-3 ফোঁটা লেবুর রস। ব্যাস, এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা উষ্ণ অবস্থাতেই এটা বাচ্চাকে ঘুম থেকে ওঠার পর ভোরবেলা খাইয়ে দেবো। খুব গরম না, জাস্ট গলায় আরাম হবে এইরকম গরম টেম্পারেচার থাকা অবস্থায় বাচ্চাকে এটা খাওয়াতে হবে। এটা কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগার জন্য খুব উপকারী। যদি বাচ্চার ঠান্ডা লাগার জন্য গলায় খুব ব্যথা থাকে বা গলা ফুলে থাকে বা শরীরে জ্বর থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এই রেমেডিটার মধ্যে লেবুটা ইউজ করবে না। এবার আসি আমার দ্বিতীয় হোম রেমেডিটায়। দ্বিতীয় হোম রেমেডিটা সারাদিনে 2বার করতে হবে। এক হচ্ছে ঘুম থেকে ওঠার পর সকালবেলা, আরেকটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার সময়। সর্দি কাশি ঠান্ডা লাগায় সব থেকে বাচ্চাদের যেটা বেশি সমস্যা হয়ে থাকে সেটা হলো নাক বন্ধ হয়ে যাওয়া, নাকের মধ্যে কফ জমে থাকা, যে কফটা কিছুতেই তরল হয়ে বাইরে বেরিয়ে আসে না। তো বাচ্চারা রাতে শুতে পারে না, দিনে শুতে পারে না, কষ্ট হয়। তো এইরকম সমস্যার জন্য একটা ভালো হোম রেমেডি হচ্ছে স্টিম। আমরা যদি স্টিম দেওয়াতে পারি বাচ্চাদের, তাহলে কিন্তু এইখানে যে মিউকাসটা, যে কফটা জমে থাকে, সেটা কিন্তু তরল হয়ে বাইরে বেরিয়ে আসে, নাকটা খুলে যায়, বাচ্চারা আরামে দিনে রাতে শুতে পারে। স্টিম যখন দেবে খুব সাবধানতা অবলম্বন করে বাচ্চাদের স্টিম দেবে, নাহলে দেবে না। কারণ স্টিম দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা সবার আগে দেখতে হবে, যে বাচ্চাদের যদি একদম গরম জলের সামনে চলে যায় তাতে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুব ছোট বাচ্চা হলে অবশ্যই তাকে কোলে নিয়ে দূর থেকে স্টিমটা দেবে, যেটুকুনি দূর থেকে দেওয়া সম্ভব স্টিমটাও যায়, প্লাস বাচ্চারাও যাতে হাতে না পায় স্টিমারটা, তো সেটা দেখতে হবে। আর বড় বাচ্চাদের যদি বোধ থাকেও তাহলেও বলবো বড়রা অবশ্যই সামনে থাকবে, তবেই বাচ্চাদের স্টিম দেবে। স্টিম দেওয়াটা বাচ্চাদের কফটাকেও তরল করবে, সর্দিটাকে অনেকটা গলিয়ে দেবে, নিঃশ্বাস নেওয়ার কোনো সমস্যা হবে না। দিনে 2বার করে কিন্তু এই স্টিমটা মেনটেন করে নিতে হবে।
বাচ্চাদের সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে যারা ভুগছো তাদেরকে বলবো আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে আলাদা একটা ভিডিও আছে। আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখো। সেখানে এমন কিছু জিনিস আমি বলবো যেগুলো ট্রাই করলে কিন্তু দেখবে সর্দি কাশি থাকা অবস্থাতেও বাচ্চাদের নাক বন্ধ হচ্ছে না, আরাম করে রাতে ঘুমাতে পারছে। এবার আসি আমার তৃতীয় হোম রেমেডিটাতে। এই তৃতীয় হোম রেমেডিটা অনেকেই হয়তো জানো, রাতে শোবার আগে এটা অ্যাপ্লাই করতে হয়। সেটা হলো তেল মালিশ। কী তেল মালিশ সেটাও বুঝতে পারছো নিশ্চয়ই, সেটা হলো সরষের তেল মালিশ, যেটা বাচ্চার শরীরটাকে গরম রাখে। কিভাবে এই তেলটা তৈরি করবে চলো সেটা আগে দেখিয়ে দিই। এর জন্য লাগবে আমার 2 চামচ খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেল যদি বাড়িতে না থাকে তাহলে খুব ভালো ব্র্যান্ডের, যেটা বাচ্চার স্কিনে লাগানো যাবে, এরকম 2 চামচ সরষের তেল নেবে। সেই সরষের তেলটা একটা পাত্রের মধ্যে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে সরষের তেলটাকে গরম হতে দেবে। হালকা যখন সরষের তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবে 2 কোয়া রসুন। খোসা ছাড়াতে হবে এরম কোনো ব্যাপার নেই। 2 কোয়া রসুন থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দেবে। যখন রসুনটা একটু গরম হবে রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবে, কিন্তু খেয়াল রাখবে রসুনটা যেন পুড়ে যায় না বা জ্বলে যায় না, একদম ব্রাউন কালার হয়ে না যায়। এবার রসুনটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব একদম অল্প একটু জোয়ান, মানে ধরো ছোট চামচে 1/2 চামচ জোয়ান। তবে দোকান থেকে জোয়ানটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবে নুন মেশানো জোয়ান যেন না দিয়ে দেয়, একদম প্লেন জোয়ান কিনবে। এবার এই জোয়ানটাও যখন হালকা গরম হবে, কিন্তু পুড়ে যেন না যায়, যখন হালকা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেবো। এইবার এই তেলটাকে একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে ছাঁকনি করে ছেঁকে নেব। হালকা হালকা গরম যখন থাকবে তখন এটা আমি বাচ্চার শরীরে অ্যাপ্লাই করব। এবার তোমাদের বলে দিই এই তেলটা কিভাবে অ্যাপ্লাই করব। এই তেলটা অ্যাপ্লাই করার একটা নিয়ম আছে। এই তেলটা যখন অ্যাপ্লাই করবে তখন অবশ্যই ঘরের জানলা দরজা বন্ধ রাখতে হবে। কোনোভাবেই ঘরে এসি বা পাখা চালানো যাবে না। বাচ্চাকে একদম রাতে শুতে নিয়ে যাওয়ার ঠিক আগে এটা মালিশ করতে হবে। এটা মেনলি মালিশ করতে হবে বাচ্চার বুকে, পিঠে, গলায়, হাতের তালুতে, পায়ের তালুতে। এই জায়গাগুলো যদি গরম থাকে তাহলে অনেকটা সর্দি কাশির প্রকোপটা কমে। অ্যামিকে রাতে শুতে নিয়ে যাওয়ার আগে আমি খুব ভালো করে এই পিঠে, বুকে, হাতের তালুতে, পায়ের তালুতে খুব ভালো করে এই তেলটা মালিশ করে দিই। কিন্তু তেলটা মালিশ করার আগে নিজের হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে হাতটাকে আগে ঘষে গরম করে নিতে হবে তেলটা। সেই গরম অবস্থায় এটা অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু এটা কাজে আসবে। এটা অ্যাপ্লাই করার পর যেহেতু বাচ্চাদের শরীরটা অনেকটা গরম হয়ে যায় তাই হালকা ঘাম হতে পারে, সেই সময় ঘামটা মুছে দিতে হবে আর গরম জামা কাপড় পরিয়ে দিতে হবে। মানে ফুল হাতা জামা প্যান্ট আমি অ্যামিকে এটা লাগানোর পর পরিয়ে দিই যাতে শরীরটা গরম থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ফ্যান বা এসি একেবারেই চালাবে না। 15-20 মিনিট ওয়েট করবে। নর্মাল যখন একটু টেম্পারেচার হবে বাচ্চার বডির তখন হালকা একটু ফ্যান চালাতে পারো। তা বলে এসি কিন্তু কখনোই চালানো যাবে না, তাহলে কিন্তু উল্টো রিয়াকশান হবে, ঠান্ডা লাগা কফটা কিন্তু আরও বেড়ে যাবে। আরেকটা জিনিস বলবো, যদি বাচ্চার শুকনো কাশির সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই রেমেডিগুলো কাজ করবে না। এই রেমেডিটা কিন্তু তখন ট্রাই করবে না। অনেকের সর্ষে তেলে অ্যালার্জি থাকে, যাদের এই তেলটা লাগালে হয়তো গায়ে অনেক সময় রিয়াকশন বেরোতে পারে, তাদের জন্য বলবো তারা বডিতে ব্যবহার করবে না, পায়ের তলায় আর হাতের তলায় খুব ভালো করে হাত দিয়ে ঘষে দেবে তেলটা, তাহলেও কিন্তু এটা কাজ করবে। এই 3টে হোম রেমেডি কিন্তু ভীষণ উপকারী, ট্রাই করে দেখো, কাজে আসবে। আর এই 3টে হোম রেমেডির সাথে কিন্তু আমি কয়েকটা কথা বলবো যেগুলো তোমাদের মেনটেন করতে হবে। এই সর্দি কাশি ঠান্ডা লাগার সময় কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ফ্রিজের কোনো জিনিস, ফ্রিজের কোনো খাবার, ফ্রিজের কোনো পানীয় দেওয়া যাবে না, ফ্রিজে রাখা কোনো জিনিস দেওয়া যাবে না। আর এই সর্দি কাশির সাথে সাথে যদি শিশুর প্রচণ্ড জ্বর বা প্রচণ্ড কাশি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রকম হোম রেমেডি ট্রাই করার চেষ্টাও করবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়াবে। বা যদি দেখো যে বাচ্চার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, বুকের ভিতর কফ বসে গেছে, সাঁই সাঁই আওয়াজ হচ্ছে মুখ দিয়ে, নাক দিয়ে, বা বুকের ভিতরে একটা ঘরঘরানি আওয়াজ হচ্ছে, তাহলেও কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে। সর্দি কাশি ঠান্ডা লাগা যদি 6-8 দিনের বেশি সময় ধরে চলতে থাকে তাহলে কিন্তু আর ওয়েট করার কোনো দরকার নেই। যদি দেখো সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে বাচ্চা কোনো অ্যাক্টিভিটি করছে না, একদম ঝিমিয়ে গেছে, কোনো খাবার খেতে চাইছে না, বারবার ঘুমিয়ে পড়ছে, বা এই সর্দি কাশি ঠান্ডা লাগা এতটাই বেড়ে গেছে যে নাক দিয়ে একটা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, বুক দিয়ে একটা ঘরঘরানি আওয়াজ হচ্ছে, কাশিও প্রচণ্ড বেড়ে গেছে, তাহলে ওয়েট করার দরকার নেই, ডাক্তার দেখাতে হবে। কোনো হোম রেমেডি কিন্তু তখন ট্রাই করতে যাবে না। এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করে যদি বাচ্চাদের উপকার হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ভালো থেকো তোমরা, টাটা।